फ्रेंड्स আপনারা জানেন কয়েকদিন থেকে কেন্দ্র সভা এবং রাজ্য সভায় ভোটার আইডি কার্ড নাম্বার নিয়ে বা ভোটার কার্ড নিয়ে বিভিন্ন রকমের খবর ছড়াচ্ছে। ভোটার কার্ডের ডুপ্লিকেট নাম্বার বা ভোটার কার্ডের লিস্ট নিয়ে বিভিন্ন খবর। তো এই কথাটি মাথায় রেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার সমস্ত ভোটার কার্ড ধারকদের মানে যাদের যাদের ভোটার কার্ড আছে ওদেরকে নোটিশ করে দিয়েছে। এবার সমস্ত ভোটার কার্ড ধারকদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড অবশ্যই লিংক করতে হবে। যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করে তাহলে ওর ভোটার কার্ড বন্ধ হয়ে যেতে পারে, বা যেমন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্য ফাইন দিয়ে লিংক করতে হয়, ওইভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার মতো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে ফাইন দিয়ে। ওর আগে আপনাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে নিতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে আপনি কিভাবে লিংক করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स ভোটার কার্ডে আধার কার্ড লিংক করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর আছে, তো আমি কি করব এই প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার প্লে স্টোরের হোম পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার অপশন আছে, এখানে লিখতে হবে আপনাকে ভোটার হেল্পলাইন লিখে সার্চ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ভোটার হেল্পলাইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আর এই অ্যাপ্লিকেশনের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ভোটার হেল্পলাইন, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। যদি আপনার আইডি থাকে তাহলে আপনাকে এখানে মোবাইল নাম্বার এবং আপনি কি পাসওয়ার্ডটি রেখেছেন ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। ইনকেস যদি আপনার আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে নিউ ইউজারে ক্লিক করে আইডি বানিয়ে নেবেন। তো আইডি বানানোর জন্য আপনি কি করবেন, নিউ ইউজারে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে ফোন নাম্বারে আইডি বানানো নেই ওই ফোন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বার পাসওয়ার্ড চুজ করতে বলবে, ইমেল আইডি দিতে বলবে, তো আপনি আইডিটি বানিয়ে নেবেন। আর যদি আইডি কিভাবে বানানো হয় ওর ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, কিভাবে আইডি বানাবেন ওর ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আমার কাছে যেহেতু আইডি আছে তো আমি কি করবো, এখানে ব্যাক করে পিছনের দিকে চলে আসবো। আসার পর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন যদি আপনার আইডি বানানো থাকে, বা আপনি যদি আইডি বানিয়েছেন এক্ষুনি তো আপনি এখানে মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড আপনি যেটা চুজ করেছেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সেন্ড ওটিপি এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। ইনকেস যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এর অপশন আছে, তো আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড ফরগেটও করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তাহলে আপনি কি করবেন, এখানে ওটিপি টি এন্টার করে দেবেন। আর যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইম শেষ হয়ে যাওয়ার পর রিসেন্ট এর অপশন ওপেন হয়ে যাবে, তো আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, তাই জন্য আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন লগইন নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগইন নাও এর অপশনে ক্লিক করে দেবেন। লগইন নাও এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো আপনি এখানে পাচ্ছেন ভোটার নিউ রেজিস্ট্রেশন, মানে এখান থেকে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ভোটার সার্ভিস আছে, আপনার ভোটার কার্ড যদি আপনার হারিয়ে যায়, আপনি চাইছেন আপনার নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে, তো আপনি এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।
তো আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করা নেই, আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন, ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে ভোটার রেজিস্ট্রেশনের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার নাম দেখাবে, আপনি দেখে নেবেন আপনার আইডি বানানোর সময় যে নামটি দিয়েছেন ওই নামটি এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে লিখছেন মাই নেম ইজ ভোটার মিত্রা, মানে এখান থেকে আপনি ভোটার মিত্রা থেকে আপনি হেল্প নিতে পারেন, মানে ডিজিটালি সব হেল্প নিতে পারেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন লেটস স্টার্ট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন থিং ইউ শুড নো, এখান থেকে দেখতে পাচ্ছেন ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, মানে আপনার কাছে আগে থেকে কি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার আছে। যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডের নাম্বার আছে তাহলে আপনি এখানে ফার্স্ট অপশন ইয়েস সিলেক্ট করবেন। যদি আপনি জানেন না আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার কি, তাহলে আপনি কি করবেন এখানে সেকেন্ড অপশন চুজ করে নেবেন। অলমোস্ট সবার কাছে ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে, তো আপনি কি করবেন এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই একটাও স্টেপ মিস করবেন না, এক একটা পার্ট আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন। একটাও স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কিভাবে নিজে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই, বা আপনি কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নিজে থেকে বাড়িতে বসে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনি লিঙ্ক করতে পারবেন। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z প্রসেস দেখবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখছেন প্লিজ এন্টার ইওর ভোটার আইডি নাম্বার, তো আপনি কি করবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে। তো আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এন্টার করে দেবেন। ভোটার আইডি কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন স্টেটের অপশন আছে, তো আপনাকে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার স্টেটটি কি আছে ওটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন আপনার যে স্টেটটি হবে আপনি এখান থেকে আপনার স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ফেস ডিটেইলস এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ফেস ডিটেইলস এর অপশনে ক্লিক করে দেবেন। ফেস ডিটেইলস এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন ইউ হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ইওর এন্টার ভোটার আইডি কার্ড নাম্বার প্লিজ প্রসিড বাটন, মানে আপনার ভোটার লিস্টে নাম আছে এখানে বলে দিচ্ছে। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে প্রসেস বাটনে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন এখানে প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার এজ দেখাবে, এখানে আপনার জেন্ডার দেখাবে, এখানে আপনার স্পাউস নেম বা ফাদার্স নেম দেখাবে, এখানে আপনার অ্যাসেম্বলি দেখাবে, এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে, স্টেট দেখাবে, পার্ট নাম্বার দেখাবে, পার্ট নেম দেখাবে এবং আপনাকে সিরিয়াল নাম্বার দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে ম্যাচ করে নেবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে, আপনি ভালো করে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আইএম, মানে আপনার নাম এখানে দেখাবে, আপনার ল্যাঙ্গুয়েজ আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটাই দেখাবে, এখানে আপনার অ্যাসেম্বলি দেখাবে, ইলেকশন রোল নাম্বার দেখাবে, তারপর এখানে আপনার এপিক কার্ড ভোটার কার্ডের নাম্বার দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন আধার ডিটেলস, মানে এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করে নেবেন। আপনার ভালো করে আধার কার্ড দেখে ডিটো আপনার আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন। আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন এদিকে টিক দাগ চলে এসেছে। যদি আপনার আধার কার্ডের নাম্বার ঠিক থাকে তাহলে আপনাকে এখানে টিক দাগ দেখাবে। যদি আপনার কাছে আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে আপনি এখানে ন সিলেক্ট করে অন্য ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন, কিন্তু আপনার আধার কার্ডটি লিংক হবে না। তো আপনার যদি আধার কার্ড নাম্বার ঠিক থাকে তাহলে আপনাকে এখানে টিক দাগ দেখিয়ে দেবে। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ডেট দেখাচ্ছে, মানে আপনি জবে অ্যাপ্লিকেশন করছেন ওই ডেটটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, স্টার মার্ক করা আছে, তো অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনি কি করবেন আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। তারপর যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দেবেন, না হলে ইমেল আইডি নাও দিলে কোনো অসুবিধা নেই এখানে। তারপর এখানে আপনাকে প্লেস দিতে হবে, মানে আপনার গ্রামের নাম দিতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে আপনার ফোন নাম্বার এন্টার করে দেবেন। ফোন নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন প্লিজ এন্টার দ্য ওটিপি রিসিভ ইওর মোবাইল নাম্বার, মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনকেস যদি আপনার ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখছেন একটা টাইম বিলিং করছে,
এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে রিসেটও করতে পারবেন। তো আমার কাছে যেহেতু ওটিপিটি চলে এসেছে, তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দেবো। তো আপনি কি করবেন, আপনার যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টিক দাগ হয়ে গেছে, মানে আপনার ওটিপি ভেরিফাই হয়ে গেছে, আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আর যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এটা আপনি ছেড়ে দিতে পারেন। তারপর এখানে দেখছেন স্টার মার্ক করা আছে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। এখানে দেখছেন প্লেস, মানে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন, তো আপনার গ্রামের নাম বা আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকা থেকে অ্যাপ্লিকেশন করছেন তো আপনার শহরের নাম এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখছেন ডানের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডানের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6B প্রিভিউ, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটি করেছেন, আপনি যে এখন ফর্মটি ফিল আপ করেছেন ওটার পুরো প্রিভিউ চলে এসেছে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে স্ক্রল করে দেখে নেবেন। আপনার পুরো প্রিভিউ, আপনার নাম, মোবাইল নাম্বার, এগুলো সব, আধার নাম্বার, এগুলো সব ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মের অপশনে ক্লিক করে দেবেন। তো फ्रेंड्स, কনফার্মের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, আপনি ওইটা স্ক্রিনশট করে রাখবেন পরে স্ট্যাটাস চেক করার জন্য। আমার যেহেতু অলরেডি লিংক করা আছে তাই জন্য আমার অ্যাপ্লিকেশন নিচ্ছে না। তো আমার অলরেডি লিংক করা আছে, আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করেছিলাম আগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার নিজে বাড়িতে বসে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। তো এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে, আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে, আর যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকেও, তাহলে আপনি এইভাবে প্রসেস করে দেখে নিন। তো আপনাকে অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করব। তো চলুন এরপরে আবার ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।